পিহু নামের এই বাচ্চা মেয়েটি সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার মা এখনো ঘুমাচ্ছে। সে খাবারের জন্য কানাকাটি করতে থাকে, কিন্তু তার মা উঠছে না। আসলে তার মা সুইসাইড করে নিয়েছে। পুরো বাড়ির মধ্যে বাচ্চাটি একা একা হাঁটাহাঁটি করতে থাকে, কিন্তু বাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃত্যুর ফাঁদ। অন্যদিকে তার বাবা বিজনেসের জন্য দেশের বাইরে চলে গেছে। সে কি এই মৃত্যুর ফাঁদ থেকে বাঁচতে পারে? আর কেনই বা তার মা সুইসাইড করে নিল? এই পর্যন্ত আপনারা যত থ্রিলার মুভি দেখেছেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি সবথেকে বেস্ট একটা মুভি হতে চলেছে। মুভিটা দেখার সময় আমি স্ক্রিন থেকে চোখ সরাতে পারছিলাম না। ক্ষণে ক্ষণেই ভাবছিলাম এরপরে কি হয়। তো বন্ধুরা, একটা লাইক করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সিনেমার শুরুতেই আমরা পিহু নামের একটি মেয়ের জন্মদিন পালন করার দৃশ্য দেখতে পাই। পরবর্তী সিনে দেখা যায় ছোট্ট একটি মেয়ের ঘুম ভাঙে। গতকাল রাতে তার জন্মদিন পালন করা হয়েছিল। সকালবেলা সে ঘুম থেকে উঠে অনেক ক্ষুধা পায়, তাই সে তার মাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তার মা কোনো উত্তর দেয় না। এজন্য সে বাইরে বেরিয়ে এসে তার বাবাকে ডাকতে শুরু করে, কিন্তু অবাক করা বিষয় হলো তার বাবাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই বাড়িতে সে এবং তার মা ছাড়া কেউ নেই। গতকাল রাতে যেহেতু তার বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল, তাই পুরো ঘর অগোছালো রয়েছে। টিভি সারা রাত চলছিল। পিহু উপর থেকে নিচে নেমে ঘরের মেন দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু সে যেহেতু ছোট, তাই তার হাত হ্যান্ডেল পর্যন্ত যাচ্ছিল না। তাই সে দরজার নিচ থেকে খবরের কাগজ নিয়ে তার মাকে দেওয়ার জন্য উপরে উঠে আসে, কিন্তু তখনই সে লক্ষ্য করে পানির কল থেকে অবিরাম জল পড়ছে। এবার সে সেটি দেখে একটা টুল নিয়ে এসে তার উপরে উঠে এবং নলটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তার হাত নল অবধি পৌঁছায় না। সে স্লিপ করা থেকে অল্পের জন্যই বেঁচে যায়। তাই সে খবরের কাগজটা নিয়ে উপরে উঠে আসে তার মাকে দেওয়ার জন্য। সে তার মাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু তবুও সে উঠছে না। এরপর সে তার মায়ের পছন্দের সিরিয়াল টিভিতে অন করে তার মাকে ডাকতে থাকে, কিন্তু তবুও তার মা কোনো রকমের সারা শব্দ দেয় না। এইসব দেখে সে কান্না করতে থাকে। ইতিমধ্যে তার পটি পেয়ে যায়। তার মায়ের কোনো সারা শব্দ না পেয়ে একাই পটি করতে চলে যায়। ইতিমধ্যে এইসব একা একা সে কখনোই করেনি, তাই সে অনেক ঝামেলায় পড়ে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে নোংরা অবস্থায় তার মায়ের কাছে চলে আসে। ঠিক তখনই তার মায়ের ফোনে একটা কল আসে। এজন্য পিহু টুলটি নিয়ে এসে ফোনটি বের করার চেষ্টা করে, কিন্তু এত করে ফোনটি নাগাল সে পায় না। এরপর ফোনটি নিজ নিজ থেকে কেটে যায়। এরপর সে নিজে নিজে ব্রাশ করতে শুরু করে। তখন সে হাতে পায়জামা নিয়ে তার মায়ের কাছে চলে আসে, আর সেটি তার মাকে পরিয়ে দিতে বলে, কারণ সে ভেবেছিল তার মা ঘুমিয়ে আছে। আর 2 বছরের বাচ্চা এর থেকে বেশি বা কি বুঝবে। তবে সে এত ডাকাডাকি করার পরেও তার মা যখন ওঠে না, তখন সে রাগ করে পাজামাটা ছুঁড়ে মারে, আর পাজামাটা পরে কাপড় ইস্ত্রি করার টেবিলে। পিহু এবার তার মায়ের বুকের উপরে উঠে কান্না করতে শুরু করে। তার মাকে অনেক ধাক্কা দেয়, আর তখনই তার মায়ের হাত থেকে একটা ওষুধের শিশি নিচে পড়ে যায়। আর এখান থেকে বোঝা যায় তার মা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করেছে। এর কারণটা হলো গত রাতে পিহুর বাবা পিহুর জন্মদিনে লেট করে বাড়ি ফিরেছিল। এরপর তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়, এমনকি তাদের দুইজনের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। বিশেষ করে পিহুর মা পিহুর বাবার উপরে অনেক সন্দেহ করত। সে ভাবতো তার বাবা হয়তো তার বান্ধবীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। এদিকে পিহুর বাবা স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পর কাউকে কিছু না বলে অতি ভোরে অফিসে চলে যায়। সেই জন্যই এই পুরো বাড়িতে পিহু তার মৃত মায়ের সঙ্গে একা রয়েছে। তাদের বাড়ি মেইন গেট ভেতর থেকে লক করা, অর্থাৎ পিহু কোনোভাবেই বাইরে বের হতে পারবে না। এদিকে বেচারে পিহু মায়ের হাত থেকে ওষুধগুলো পড়ে যাওয়ার পর সেগুলো গুছাতে শুরু করে। সে আপন মনে তার মায়ের সঙ্গে গল্প করতে থাকে, আর ঠিক তখনই তার মায়ের ফোনে আবারও কল আসে। তাই পিহু আবারও টুলটা নিয়ে ফোনটা বের করার চেষ্টা করে, কিন্তু ফোনটা তার থেকে অনেক উপরে থাকে। তাই সে এবার নিজের একটা পা আলনার কপাটে দিয়ে ফোনটিকে বের করার সর্বোচ্চ চেষ্টা করে। তবে এর মধ্যে যদি তার পা স্লিপ করে যায়, তাহলে অচিরেই সে নিচে পড়ে যাবে। তবে সে যখনই ফোনটা হাতে নেয়, তখনই ফোনটা তার হাত থেকে পড়ে গিয়ে আলমারির নিচে চলে যায়, আর ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে যায়। তাই ফোনের ওপাশ থেকে তার বাবা কিছু না বুঝেই নিজের থেকে বকাবকি করতে শুরু করে, কারণ সে ভেবেছিল ফোনটি পিহুর মা রিসিভ করেছে। তখন সে বলে, শোনো, আমি তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার সময় আয়রন অন করে রেখে দিয়েছিলাম, আর আয়রনের অটোমেটিক সুইচ কিন্তু খারাপ হয়ে গেছে। তাই প্লিজ আয়রনের সুইচটা অফ করে দিও, কারণ বাড়িতে পিহু আছে। পিহুর বাবা আপন মনে বকবক করতে থাকে। পিহু ফোনটা বের করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সে বের করতে পারছিল না। এরপর দেখা যায় পিহুর মা সুইসাইড করার আগে আয়নাতে একটা সুইসাইড নোট লিখে যায়, যেখানে সে লিখে রেখেছে, আমি আমার বাড়ির লোকের কথা অমান্য করে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু কি পেলাম? গত রাতে তুমি আমাকে বলেছিলে আমি মরে যাওয়ার পর তুমি এই বাড়িতে ফিরে আসবে। আমি চললাম তোমার কথা শুনে, সাথে পিহুকেও নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু এটা করার সাহস আমার হয়ে ওঠেনি। বেচারি পিহুর মতো কিউট একটা মেয়ে ছেড়ে কিভাবে সুইসাইড করতে পারে? আসলে এটাই আমাদের বড় সমস্যা। ভুল করবে বড়রা আর ভুগবে ছোটরা। এদিকে পিহু তার মায়ের লিপস্টিক নিজে মেখে মাকে দেখায়। তারপর সে মুখে মাখা ক্রিম বের করে তার মায়ের মুখে লাগিয়ে দেয়। তার মধ্যে কিছু ক্রিম মেঝেতে ফেলে দিয়ে সেগুলো নিয়ে খেলা করতে শুরু করে। তখন
তখন দেখা যায় সেই ঘুমের ঔষধ কিছুটা মেঝেতে পড়ে আছে। ওই ঔষধ যদি সে খেয়ে নেয় তাহলে তার মায়ের মতো অবস্থা হতে বেশি সময় লাগবে না। অন্যদিকে পিহু যে পায়জামাটা আয়রন টেবিলে ছুঁড়ে মেরেছিল ওই পায়জামাটায় আগুন লেগে যায় এবং ধোঁয়া উঠতে শুরু করে। তবে সেটা পিহুর নজরে চলে আসে, তাই সে পায়জামাটা সেখান থেকে সরিয়ে নেয়। তবে সে কোনোভাবেই বুঝতে পারছিল না ধোঁয়াটি কেন উঠছে। এর জন্য সে আয়রনটিকে খুব ভালোভাবে দেখতে থাকে। সে কোনো কিছু না বুঝে শেষমেশ আয়রনটিতে হাত দিয়ে ফেলে। এতে করে সে চিল্লিয়ে কান্না করতে শুরু করে আর কান্না করতে করতে তার মায়ের বুকের উপরে উঠে পড়ে আর বুকের উপর এভাবেই ঘুমিয়ে পড়ে। দেখা যায় কিছুক্ষণ পর তার আবারও ঘুম ভাঙে। সে তার মায়ের কাছ থেকে দুধ খেতে চায়, কিন্তু তার মায়ের কোনো সারা শব্দ না পেয়ে একাই ফিটারের কাছে চলে যায়। তবে বোতলটি একটু উপরে থাকে, তাই নামাতে গিয়ে বোতলটি স্লিপ করে নিচে পড়ে যায় আর বোতলের সমস্ত দুধ নষ্ট হয়ে যায়। তাহলে এখন সে কি খাবে? এসব ভেবে সে রান্নাঘরে চলে যায় আর গিয়ে একটা পাত্রে দুটি রুটি দেখতে পায়। তবে সে দেখতে পায় রুটিগুলো খুবই ঠান্ডা আছে, সেজন্য গরম করার জন্য ওভেন চালু করে। কিন্তু ওভেন চালাতে গিয়ে পাশাপাশি দুইটা সুইচ থাকায় ভুল করে গিজারের সুইচটি অন করে দেয়। তাই সে যখন দেখে ওখানে লাইন আসেনি, তাই পাশের সুইচটি অন করে দেয়। তবে সেই রুটিটি গরম করতে গিয়ে ওখানে এত টেম্পারেচার দেয় যে রুটিটা পুড়ে যায়। তাই বাকি যে আরও একটা রুটি আছে সেটা সে চুলায় গরম করতে চায়। সেই জন্য সে এক এক করে গ্যাসের 4টি চুলাকে একসঙ্গে জ্বালিয়ে দেয়। এরপর রুটিটিকে গরম করতে দেয়, কিন্তু এখানেও সে রুটিটি ছাই হয়ে যায়। এতে করে তার কাছে খাওয়ার মতো কিছুই থাকে না। এই জন্য সে ফ্রিজ খুলতে যায়। এতটুকু মেয়ের কাছে ফ্রিজটা অনেক শক্ত মনে হয়, কিন্তু খালি পেট মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। এরপর সে কোনো মতে ফ্রিজের গেটটা খুলতে সক্ষম হয় আর তার মধ্যে গতকাল বার্থডে কেকের কিছু অংশ খুঁজে পায় আর সেটা খেয়ে পেটটাকে ঠান্ডা করতে থাকে। এরপর তার খেলার নেশা উঠলে ফ্রিজের ভেতর থাকা সমস্ত মাল জিনিস বাইরে বের করে দেয়। এরপর সে নিজে ফ্রিজের ভেতরে ঢুকে পড়ে আর ফ্রিজের গেটটা টানাটানি করতে করতে গেটটা বন্ধ হয়ে যায়, যার ফলে সে এবার ফ্রিজের মধ্যে আটকা পড়ে যায়। সে ওখানে বসে বসে কান্নাকাটি করতে থাকে আর ফ্রিজটি ঝাঁকাতে থাকে, কিন্তু শেষমেশ অনেক চেষ্টা করে ফ্রিজটি খুলতে সক্ষম হয়। তবে উপর থেকে একটা সসের বোতল তার মাথায় পড়তে পড়তে বেঁচে যায়। এখন পুরো বাড়িতে শুধুমাত্র ধ্বংসের ছোঁয়া। পানির কল দিয়ে অনবরত পানি পড়ছে, গ্যাস আপন মনে জ্বলছে, রান্নাঘরের মেঝেতে ইলেকট্রিক তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই পানি যদি এখানে এসে যায় তাহলে পুরো বাড়ি কারেন্ট হয়ে যেতে পারে। আর এই হারহিম করা পরিবেশে ছোট্ট একটা বাচ্চা মেয়ে কোনো মতে বেঁচে আছে। ঠিক তখনই একটু আশার আলো দেখতে পায়। সেখানে এক ময়লাওয়ালা আসে ময়লা নেওয়ার জন্য। তবে এদিকে পিহু নিজের মতো করে কেক খেতে থাকে। বারবার ঘন্টার আওয়াজ শুনে সে সেদিকে ছুটে যায়, কিন্তু ছোট্ট মানুষ এখানে যেতে যেতে ময়লাওয়ালা অন্য ফ্ল্যাটে চলে যায়। পিহু দরজার নিচ থেকে সব দেখতে পায়। অন্যদিকে রান্নাঘরের নলটি খোলা থাকার জন্য বেসিন পুরোপুরি ভরে গেছে এবং পানি গড়িয়ে পড়তে থাকে। তখন সে পাউরুটিতে জ্যাম লাগিয়ে তার মায়ের মুখের দিকে এগিয়ে দেয় সেটা খাওয়ার জন্য। একবার মনের আবেগ দিয়ে এই ঘটনাগুলো কল্পনা করুন। এরপর পিহু আপন মনে নিজে খেলতে শুরু করে, কিন্তু তখনই তার মায়ের ফোনে ফোন আসে। এবার পিহু স্কেল নিয়ে আলমারির নিচ থেকে ফোনটি বের করার চেষ্টা করে। এবার সে সক্ষম হয়। সে ফোনটি রিসিভ করার পর ওপাশ থেকে তার বাবা কথা বলে। সে বলে, মা পিহু, তোমার আম্মু কোথায়? তার কাছে ফোনটা দাও। তখন সে বলে, পূজা, আমি এয়ারপোর্টে আছি, 2 ঘন্টার জন্য ফোনটা অফ থাকবে। তুমি সুইচ অফ করে দিয়েছো তো? কি হলো? বাড়িতে কিন্তু পিহু আছে, কিছু একটা অঘটন ঘটে যেতে পারে, তুমি কথা কেন বলছো না? এতে করে সে রাগ করে ফোনটা কেটে দেয়। এরপরে সে আবারও খেলতে শুরু করে। এবার সে খেলতে খেলতে তার খেলনার টেবিলটি আয়রনের টেবিলের কাছে এসে যায়, যার ফলে আয়রনের টেবিলটি ঝাঁকি পেয়ে আয়রন সোজা হয়ে যায়। এগুলো সে খেয়াল করে না। আর কি বা লক্ষ্য করবে? তার বয়স তো মাত্র 2 বছর। তার এইসব নিয়ে তার কোনো ধারণাই ছিল না। সে তখন টিভি দেখতে শুরু করে। এদিকে আয়রন তার নিচে থাকা কাপড় পুড়িয়ে ধোয়া বের হতে শুরু করে। অন্যদিকে পিহু টিভি দেখতে দেখতে হঠাৎ করে টিভিটা বন্ধ হয়ে যায়, যা দেখে পিহু কিছুই বুঝে উঠতে পারছিল না। সে টিভিটা ঠিক করার জন্য টিভির পেছনে আসে আর এখানে দেখা যায় একগুচ্ছ কারেন্টের তার এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার মধ্যে আবার কিছু তার কারেন্টের বোর্ড থেকে বেরিয়ে আসা। অর্থাৎ সে যদি এখানে ভুলবশত হাত দিয়ে ফেলে তাহলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। তবে সে বেশি কিছু না করে সেখানের একটা সুইচ অন করে আবার টিভির সামনে এসে পড়ে, কিন্তু টিভিটা অন হয় না। আসলে মেইন ব্যাপার হলো বাড়ির কারেন্ট চলে গেছে, যার ফলে আয়রন ওদিকে আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। তবে তখন সেখানে একজন দুধওয়ালা এসে ডাকাডাকি করতে শুরু করে। এদিকে পিহু তো নিজের মতো খেলছিল, কিন্তু দুধওয়ালা বারবার ডাকার কারণে পিহু ধীরে ধীরে দরজার দিক এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে দুধওয়ালা পাশের ফ্ল্যাটে চলে যায়। পিহু দরজার নিচ থেকে সব দেখতে পায়। দুধওয়ালা তখন পাশের ফ্ল্যাটের মহিলাকে জিজ্ঞাসাবাদ করে, এই ফ্ল্যাটে সবাই কোথায় গেছে? তারা তো দরজাই খুলছে না। এই কথা শুনে দুধওয়ালার উপরে সে চিল্লিয়ে ওঠে। সে বলে, আমি তো জানি না তারা কোথায় গেছে, তারা কি আমাকে বলে গেছে নাকি? আসলে এই প্রতিবেশীর সঙ্গে তাদের তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। এরপর দুধওয়ালা বকাবকি খেয়ে সেখান থেকে চলে যায় আর পিহু এই দৃশ্য দেখতে দেখতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তো পিহু ঘুমিয়ে থাকার সময় কারেন্ট চলে আসে,
কিছুক্ষণ পর পিহু ঘুম থেকে উঠে উপরে যাওয়ার সময় গিজারে ওভারহিটিং এর সিগন্যাল চলে আসে আর ধীরে ধীরে গিজারের জল এত গরম হয়ে যায় যে গিজারটি ব্লাস্ট হয়ে যায়। এই দেখে পিহু কান্না করতে শুরু করে। এখন পুরো বাড়িতে জুড়ে ধ্বংসের স্তূপ হয়ে গেছে। বাড়িতে কারেন্ট আসার জন্য আয়রন থেকে আবার ধোঁয়া বের হতে শুরু করে। তবে ঠিক তখনই আবার কারেন্ট চলে যায়। কিছুক্ষণ পর পিহু নিচ থেকে বাচ্চাদের খেলাধুলার আওয়াজ শুনতে পায়। এজন্য সে ব্যালকনিতে চলে আসে আর সেখান থেকে সে তার বন্ধু বান্ধবীদের নাম ধরে ডাকতে শুরু করে। তখন সে তার পুতুলটি বান্ধবীদের দেখাতে শুরু করে, কিন্তু তার আওয়াজ তারা শুনছিল না। এজন্য সে সেখানে থাকা একটা ছোট্ট পুতুলকে নিচের দিকে ফেলে দেয়। সেখান থেকে পানিও নিচের দিকে ফেলতে শুরু করে, কিন্তু এতে করেও তেমন কোনো লাভ হয় না। তখন তার হাতে থাকা বড় পুতুলটি নিচে পড়ে গিয়ে দড়ির সঙ্গে আটকে যায়। আর এইসব দেখে পিহু জানপ্রাণ লাগিয়ে পুতুলটি ধরার চেষ্টা করে। হাত দিয়ে পুতুলটি ধরতে পায় না, এজন্য সে পা দিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু তেমন কোনো লাভ হয় না। উল্টো পায়ের সঙ্গে পুতুলটি লেগে নিচে পড়ে যায়। পিহু নিচের দিক পুতুলটি পড়ে যাওয়া দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। এরপর সে মায়ের কাছে যায় ডাকতে, কিন্তু সারা শব্দ না পেয়ে আবারও বেলকনিতে আসতে শুরু করে এবং তার বন্ধু বান্ধবীদের নাম ধরে ডাকে। আর বেলকনির গ্রিল বেয়ে উপরে উঠতে থাকে। কি ভয়ঙ্কর একটা দৃশ্য! তার হাত যদি অল্প একটু স্লিপ করে যায় তাহলে সে উপর থেকে নিচে পড়ে যাবে আর একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু তখনই পাশের ফ্ল্যাটের এক মহিলা তাকে এই অবস্থায় দেখতে পায়। তখন সে চিল্লিয়ে তাকে ওখান থেকে নামতে বলে। এর জন্য পিহু মহিলাটির কথা শুনে ধীরে ধীরে নামতে শুরু করে। পরের দৃশ্যে দেখা যায় পিহুর মায়ের ফোনে তার সেই বান্ধবী কল করেছে, যাকে নিয়ে সে সন্দেহ করত। পিহু ফোন পেয়ে কলটা রিসিভ করে। তখন ফোনের ওপার থেকে মহিলাটি নিজের মতো করে বলতে শুরু করে। সে তাকে বলে, তুই শুধু শুধু তোর স্বামীকে সন্দেহ করছিস। তুই তো জানিস আমি আমার ম্যারিড লাইফে কতটা সুখী আছি। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছুক্ষণের মধ্যেই তোর বাড়িতে আসছি। এই বলে ফোনটা কেটে দেয়। অর্থাৎ এখানে বোঝা যায় যে পিহুর মা শুধু শুধু তার বাবার উপরে সন্দেহ করেছিল আর সন্দেহের বশে সে নিজের প্রাণটাই দিয়ে দিল আর পিহুকে সারা জীবনের জন্য পরিবর্তন করে দিল। তো পরের দৃশ্যে দেখা যায় বাড়িতে আবারও কারেন্ট চলে এসেছে, কিন্তু সঙ্গে সঙ্গে আবারও চলে যায়, আবারও চলে আসে। অর্থাৎ কারেন্টটা আপ ডাউন করতে শুরু করেছে, যার ফলে ওই আয়রন থেকে তেমন কোনো দুর্ঘটনা ঘটে না। এরপর বাবা আবারও ফোন করে। তখন তার বাবা বলে, মা কি করছে? তখন পিহু বলে, মা ঘুমাচ্ছে। তখন তার বাবা বলে, এখনো মা ঘুমাচ্ছে? এরপর পিহু তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কখন বাড়িতে আসবে? তখন তার বাবা বলে, আমি কালকে আসবো। এই বলে সে ফোনটি কেটে দেয়। তখন দেখা যায় ফোনে আর মাত্র 15% চার্জ আছে। সে তো সেটা বুঝতে পারে না। এরপর সে ফোনে গেমস খেলতে শুরু করে। ফ্লোরে ছড়িয়ে থাকা ঘুমের ঔষধগুলো এক জায়গায় করে আর ওষুধের শিশিটি নিয়ে আবারও তার মায়ের বুকের উপরে উঠে ঘুমিয়ে পড়ে। এর মধ্যে আবারও কারেন্ট চলে আসে। তখন আয়রন হিট হয়ে কাপড় পরতে শুরু করে। ফোনের রিংটোন শুনে তার ঘুম ভেঙে যায়। ইতিমধ্যে তার আবারও ক্ষুধা লাগে। তখন সে মেজ পরিষ্কার করার জন্য একটা বোতল দেখতে পায় আর সে সেটাকে দুধ ভেবে নিজের ফিটারের মধ্যে ভরতে শুরু করে। এতটুকু একটা মেয়ে, সে খিদার জ্বালায় কি খেতে চলেছে এই সম্পর্কে তার তেমন কোনো ধারণাই নেই। কিন্তু তখন তার হাত থেকে বোতলগুলো পড়ে গিয়ে সমস্ত লিকুইড মাটিতে পড়ে যায়। এতে করে সেই যাত্রায় সে বেঁচে যায়। এরপরে সে মায়ের কাছ থেকে দুধ খেতে যায়। এরপর সে কান্না করতে শুরু করে। আর তখনই পিহুর মায়ের ওই বান্ধবী মেসেজ করে বলে, সরি আমি এখন যেতে পারছি না, তবে সন্ধ্যায় আসবো। এই কথায় তার এখান থেকে বাইরে বের হওয়ার চান্স আরও কমে গেল। এরপর সে উপর থেকে নিচে চলে আসে আর এসে দেখতে পায় সমস্ত ফ্লোর পানিতে ভরে গেছে। তবে পিহু ওই অবস্থায় নিচে নেমে পড়ে আর কালকে রাতের জন্মদিনের যে কেকগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো খেতে শুরু করে। আর তখনই কিছু লোক দরজায় এসে বাড়ি মারে, কারণ মেঝের নিচ থেকে পানি বাইরে বেরিয়ে পড়ছিল। কারো কোনো সারা শব্দ না পেয়ে চেঁচামেচি করে তারা সেখান থেকে চলে যায়। এরপর পিহু উপরে উঠে আসে আর তখনই তার বাবা আবার কল করে। তখন তার বাবা বলে, ফোনটা মাকে দাও। তখন পিহু বলে, মা ঘুমাচ্ছে। এইবার এই কথা শুনে পিহুর বাবা সন্দেহ হতে শুরু করে। তখন তার বাবা বলে, কি ব্যাপার, সে এখনো ঘুমাচ্ছে? তুমি ফোনটা কাটবে না? হ্যাঁ। এরপর সে ড্রাইভারকে বলে, ড্রাইভার গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যাও। সে কন্টিনিউ পিহুর সঙ্গে ফোনে কথা বলতে থাকে। অর্থাৎ তার বাবা সমস্ত কাজ বাদ দিয়ে বাড়ি ব্যাক করছে। এরপর সে ফোনটা রেখে দেয় আর তার খাবার নিজে খায়, তার মাকে খাওয়ায় এবং পুতুলকে খাওয়ায়। এভাবে করতে থাকে। এক পর্যায়ে ঘুমের ট্যাবলেটগুলো তার খাবার থালায় রাখে। এরপর সে একটা ট্যাবলেট হাতে নিয়ে তার মাকে বলে, মা আমি খাবো, খেয়ে নিলাম কিন্তু। আর তখন সে ট্যাবলেটটা খেতে থাকে। এভাবে সে 4 থেকে 5টা ট্যাবলেট খেয়ে নেয়। এরপর সে হাঁটাহাঁটি করতে শুরু করে। এরপর সে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। তখন পিহুর বাবা আবারও কল করে, কিন্তু ফোন রিসিভ করার মতো শক্তি আর তার মধ্যে নেই। এরপর শুরু হয়ে যায় গা ছমছম করা কাহিনী। পিহু অচেতন অবস্থায় শুয়ে আছে। কারেন্ট চলে আসায় আয়রন হিট হয়ে গেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠছে। পরিস্থিতি এখন কন্ট্রোলের বাইরে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় বাইরে থেকে অ্যাপার্টমেন্টের সবাই ওই রুমের দরজা ভাঙতে শুরু করেছে। আর এইখানে একটা জিনিস বলে দেই, এগুলো কিন্তু অডিও ভিজুয়ালের মাধ্যমে শোনানো হয়েছে, ভিডিওর মাধ্যমে নয়। কারণ এই সিনেমাতে শুধুমাত্র 2টি ক্যারেক্টার দেখানো হয়েছে, এক পিহুকে এবং 2 পিহুর মাকে। আর বাকি সমস্ত ক্যারেক্টার অডিওর মাধ্যমে বোঝানো হয়েছে। এরপর উপরে ঘরে দেখা যায় সমস্ত ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। সেই সঙ্গে দেখা যায় পিহু যেখানে শুয়েছিল সেখানে নেই। এর মধ্যেই পিহুর বাবার গলার আওয়াজ শোনা যায়। অর্থাৎ পিহুর বাবা
বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে মেয়েকে খুঁজতে শুরু করে। উপরে উঠে তার স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর সে কান্না করতে শুরু করে। তখন জোরে জোরে পিহুর নাম ধরে চিৎকার করে। আর ফাইনালি সে পিহুকে খাটের নিচে দেখতে পায়। সে আপন মনে একই রকমের খেলাধুলা করছিল। তার জীবনে যে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তা সে বুঝতেই পারে না। আর এভাবেই সিনেমাটা শেষ হয়ে যায়। আসলে জীবনে আমরা সন্দেহের বশবর্তী হয়ে এমন কিছু কাণ্ড করে থাকি যেগুলো আমাদের পরিবার, সমাজ, মা বাবা সবার জন্য কষ্টকর। বড়রা কোনো ভুল করলে সেই ভুলের প্রভাব যে ছোটদের উপর পড়বে সেটা আমরা বুঝতেই পারি না। এর জন্য যে কোনো কাজ করার আগে খুব ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, কারণ জীবন তো একটাই, মানুষের জন্ম একবারই হয়।